ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে ইএফটিতে বেতনের জানুয়ারির তৃতীয় ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে এই বিষয়ে আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে জানুয়ারির অলরেডি প্রথম ধাপের বেতন পেয়ে গেছে, দ্বিতীয় ধাপেরও মোটামুটি ছাড় হয়ে গেছে এবং তৃতীয় ধাপের প্রস্তাব মন্ত্রণালয় এই মুহূর্তে অপেক্ষা করছে, হয়তোবা ছাড় হয়ে যাবে। দেখছেন দৈনিক শিক্ষা.com-এর এটা প্রতিবেদন 27/3/2022, অর্থাৎ আজকেরই প্রতিবেদন। তো ভিউয়ার্স, অনেকেই কমেন্ট বক্স উল্লেখ করেছেন যে জানুয়ারি মাসের তৃতীয় ধাপের প্রস্তাব কবে নাগাদ ছাড় হবে। তো এই ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন কবে নাগাদ জানুয়ারি তৃতীয় ধাপে বেতন ছাড় হবে এবং কতজন শিক্ষক এ ধাপে যুক্ত হয়েছেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। এছাড়া একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে প্রচার করুন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। তো দেখুন, ইএফটিতে বেতনের ষষ্ঠ ধাপের প্রস্তাব দেখতেই পাচ্ছেন যে ষষ্ঠ ধাপে মোট 13,131 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে কতজন স্কুল এবং কতজন কলেজের রয়েছেন সেটাও আমরা দেখব বিস্তারিত। তো যেহেতু প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছেছে, তাহলে অতি সত্বরই এটা ছাড় হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তো ইতোমধ্যে আগের ভিডিওতে আমি বলেছি যে ডিসেম্বরের ষষ্ঠ ধাপ ছাড় হয়েছে, আর এই মুহূর্তে ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে জানুয়ারির তৃতীয় ধাপ। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস ইএফটির জানুয়ারির তৃতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ ধাপে মোট 13,131 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 10,264 জন এবং কলেজের 2,867 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে মোট 13,131 জনের মধ্যে 10,264 জন স্কুলের আর 2,867 জন কলেজের শিক্ষক কর্মচারী তৃতীয় ধাপে জানুয়ারির বেতন পেতে যাচ্ছেন এবং সেটা কবে নাগাদ পাবেন সে বিষয়টি ইএমআই সেলের একাধিক কর্মকর্তারা নিশ্চিত করেছে। সে বিষয়ে আমরা এখন জানব। দেখা যাক আসলে কবে সেটা পাওয়া যায়। দেখুন, বুধবার মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য জানিয়েছেন। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসির শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে, অনুমোদনের পর খুব দ্রুতই শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পেতে শুরু করবেন। এখন অনুমোদন আজকের দিনের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি না হয় তাহলে আগামী সপ্তাহে, অর্থাৎ রবিবার সোমবারের দিকে হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্র জানিয়েছে এর আগে জানুয়ারির দ্বিতীয় ধাপের মোট 16,379 জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের ছিল 12,477 জন এবং কলেজের ছিল 3,902 জন। এবারে 12,000-এর বেশি, অর্থাৎ এবার 13,000 সামথিং এর বেতন ছাড় হয়েছে। তো আসলে এই ইএফটিতে বেতন নিয়ে অনেকে অনেক রকম হতাশার মধ্যে আছেন। আমি সবাইকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, আপনারা হতাশ হবেন না, সবই হবে, কিন্তু শুরুতে একটু কষ্ট হচ্ছে, সবই নতুন, বুঝতে পারছেন। চলতি ধাপের বছরের 5 মার্চ প্রথম জানুয়ারির ধাপে বেতন পাওয়া গেছে এবং 3 মাস শিক্ষকরা সেটা তুলতে পেরেছিলেন। এছাড়া গত 25 ফেব্রুয়ারি স্কুল কলেজের মোট 3,48,761 জন শিক্ষক কর্মচারী জানুয়ারির এমপি অনুমোদন দেওয়া হয়েছিল। তার মধ্যে স্কুলের 2,68,234 জন এবং কলেজের 80,527 জন শিক্ষক কর্মচারী ছিল। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের তথ্য আমরা যত দ্রুত হাতে পাই ঠিক তত দ্রুতই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।